মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ তো এক যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ড তো বহু প্রাচীন মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো এর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। হে গরুড়দেব, আমাকে নিচে নামান গরুড়দেব। কোনো রহস্য নিশ্চয়ই আছে এই স্থানে। আমার মন বলছে যে এই যজ্ঞকুণ্ড দেবী সধা আর বাহুকের জীবনের সঙ্গে জড়িত কোনো বিশেষ ঘটনার সাক্ষী হয়ে আছে। কিন্তু কি ছিল সেই ঘটনা তা আমি জানবো কি করে? হে প্রভু, আপনার চরণধুলি এখানে পড়েছে, আমাদের সকলের জীবন ধন্য হলো। আমি আপনাকে বলতে পারি যে এখানে কি ঘটেছিল। যখন এখানে এসেছি তখন বিবাহ করে তোমাকে আমার সঙ্গে নিয়েই যাব আমি। তাহলে তো অনেক বড় অনর্থ হয়েছিল এখানে। হ্যাঁ প্রভু, এর কারণ ছিল ভগবান বিষ্ণুর সেবক গোপের অহংকার। ওই গোপ স্পর্শ করা মাত্রেই দেবী সধা অপবিত্র হয়েছিলেন। হে বটবৃক্ষ, আপনি অনেক উপকার করলেন, ধন্যবাদ। আমাকে এই যজ্ঞকুণ্ডের ভিতরে যেতে হবে, কারণ এত বছর পরেও এর অন্তরের অগ্নি শান্ত হয়নি। সেই জন্যই এর মধ্যে থেকে আজও ধোঁয়া বেরিয়ে আসছে। এই ধোঁয়ার মধ্যে কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছি না। অদ্ভুত, মনে হচ্ছে ইনি দেবী সধা। ওনার শরীর থেকে বেরিয়ে আসা এই ধোঁয়া এই ঘটনারই প্রমাণ যে উনি এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। যেইভাবে বাহুক অর্থাৎ ভক্ত গোপ ওনাকে জোর করে বিবাহ করার চেষ্টা করেছিল, ওনাকে অপবিত্র করেছিল, তাই উনি তাকে অভিশাপ দিয়েছিলেন। এখন তার উদ্ধারের পথও ইনি বলতে পারবেন। হে দেবী, আপনি পুণ্যকালে পুণ্য কর্মের পুণ্য ফল সকলকে প্রদান করেন। ওই অধার্মিক বাহুকের জন্য বহু নারী আজ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। এই সংকট থেকে তাদের উদ্ধার করার উপায় বলে দিন দেবী। আমার দাদার জীবনও সংকটে রয়েছে, যদি তার কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না দেবী। এ তো উল্টো ফল হলো, সংকটের উপর মহাসংকট। আমাকে এক্ষুনি অগ্নিকুণ্ড থেকে বেরোতে হবে, না হলে এই লাভা আমাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। মনে হচ্ছে একটা সমস্যা মেটাতে গিয়ে আমি আরো বড় সমস্যা ডেকে এনেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।